জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ করছি চতুর্থ খণ্ড থেকে। এখন কয়েকদিন আমাদের পাঠ চলছে শ্রী শ্রী ঠাকুরের বিবিধ উপদেশ প্রদান এই অংশ থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 502 থেকে 503 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর নানান উপদেশের মাধ্যমে, নানান উপমার মাধ্যমে উপদেশ দিয়েছেন। সংসারে থাকতে গেলে কেমন ভাবে থাকতে হবে, বাল্যাবস্থা থেকে সাধন ভজনে থাকতে হবে, সাধন ভজন বাল্যকাল থেকে শুরু না করলে যেমন কচি বাস নোয়ানো সহজ হয়, পাকা বাস নোয়ানো ব্যর্থ প্রয়াস। যেমন অল্প বয়স থেকে মনে সেরকম কোনো বিষয়ের আসক্তি জমে না, কিন্তু বেশি বয়স হলেই মনে বিষয়ের প্রতি আসক্তি জন্মে যায়, ফলে সেই মনে অন্য কোনো সাধন ভজন বা অন্য কোনো রং ঢোকানো মুশকিল হয়। তাই ঠাকুর বলেছেন যে সাধন ভজন করতে হবে অল্পকাল থেকেই, বাল্যকাল থেকেই, অল্প বয়স থেকেই। আর বিষয়ে থাকুক, কিন্তু সেই বিষয়ে যেন আসক্তি না হয়ে যায়, এটা বারবার ঠাকুর বলছেন। বিষয়ে দোষ নেই, দোষ হচ্ছে আসক্তির। বিষয়তে নাহি দোষ, দোষ আসক্তির। সংসারে বিষয় আছে, এ কথা সত্য এবং স্থির। তাই কি করতে হবে? সংসার ভিতরে বাস বিষয় ছাড়িয়া কেমনে থাকিবে জীব তাহার লাগিয়া। জগৎ গোস্বামী আমাদের প্রভু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তাই দেখিয়ে দিলেন কি করতে হবে না, বড়লোকের বাড়িতে থাকতে হবে দাসীর মতো। বড়লোকের বাড়িতে দাসী যেমন করে থাকে, সংসার জীবনে আমাদেরকেও সেই রকম ভাবে জীবন কাটিয়ে যেতে হবে। বড়লোকের দাসী জানে তার মনিবের ছেলেকে আমার রাম আমার রহিম করে বড় করে, একতলা দোতলা তিনতলা বাড়িতে অনায়াসে বাস করে, আর প্রচুর টাকা করি তার হাতে থাকে, সারাদিনের খরচা সমস্ত টাকা। কিন্তু তিনি মনে মনে জানেন যে এই আমার রাম রহিম এই ছেলের মতো করে মানুষ করলেও এরা আমার কেউ নয়, আমার যারা আপনজন তারা আছে সেইখানে যেখানে আমি সন্ধ্যেবেলায় চলে যাব। অর্থাৎ এই রকম নিরাসক্ত হয়ে যদি সংসার করা যায়, তাহলেই কি না মনে আসক্তি ছাপ ফেলতে পারবে না। তার নয় মনিবের তিনি অধীশ্বর, সে কেবল দাসী মাত্র আজ্ঞার চাকর। সংসারী দাসীর মতো থাকিবে সংসারে, অভিমান অহংকার পরিহরি দূরে। তার যেন অভিমান অহংকার না থাকে। আজকে যে অংশ আমরা পাঠ করব তার মধ্যেও ঠাকুর বলেছেন, বিভিন্ন উপমা দিয়ে শিখিয়েছেন যে সংসারে থাকতে গেলে পাকাল মাছের মতো থাকবে। পাকাল মাছ পাক খায়, পাক মাখে, পাকের মধ্যেই থাকে, কিন্তু তার গায়ে কখনো পাক লাগে না। বলেছেন পানকৌড়ি জলে ডুব দেয়, জলের ভেতরে ধরে মাছ ধরে খায়, কিন্তু তার গায়ের পালক কখনো জলে ভেজে না। একটুখানি জল গা থেকে ছেড়ে নেয়, সেই পানকৌড়ি আবার আকাশে উঠতে পারে। তাই বলেছেন যে আর কি না, এক হাতে কাজ করো আর এক হাতে ঠাকুরকে ধরে থাকো। কাজ শেষ হলে তিনি টেনে নেবেন। কেননা তখন যেদিকে মন ঠাকুর বুঝবেন, যেদিকে টেনে নেওয়ার তিনি টেনে নেবেন, এতে কোনো চিন্তা নেই। এক হাতে কাজ করো আর এক হাতে সংসারকে ঠাকুরকে ধরে থাকো। আর একটা বলেছেন যে কেল্লার ভিতর থেকে যুদ্ধ করা অনেক ভালো। সংসার যেন কেল্লার মতো, এর ভিতর থেকে সহজে যুদ্ধ করা যায়। আর অন্তর্যামী প্রভু কি করেন, সংসারী যদি 1 কিলো সাধন ভজন করেন তাকে 1 তাল ফল দেন। আর মাঝে মাঝে 3টি জায়গায় 3টে স্থানে সাধন ভজন করার কথা বলেছেন, কোণে বনে মনে। কেন কোণে বনে মনে? কেননা আগে আগে এই কোণে বনে মনে সাধন ভজন করে নিজের শক্তি অর্জন করে না নিলে, চারা গাছ যদি খোলা অবস্থায় থাকে গরু ছাগলে তাকে মুড়িয়ে খেয়ে নেয়, কিন্তু সেটা যদি একটু বড় হয়ে তারপরে খোলা বেড়ার ছাড়া থাকে, তখন তাকে কেউ নষ্ট করতে পারে না। আজকে এই অংশটুকুই পাঠ করছি। সংসারে নির্লিপ্ত ভাবে দৃষ্টান্ত অপর, পেকালের বাস যেন পাকের ভিতর।
আবিল পঙ্কিলে রহে সেই পাক খায়, পাকে ডুবু ডুবু কিন্তু নাহি লাগে গায়ে। পানকৌড়ি পাখি আর কথা উপমার, ডুবে ডুবে ধরে মাছ উপজীবিকার। ভাসে খেলে জল মধ্যে মনে যেন শখ, কিন্তু কভু নাহি ভিজে গায়ের পালক। তেমনি সংসারী যত রবে সাবধানে, বিষয় আসক্তি যেন নাহি ঢুকে প্রাণে। সংসারে নির্লিপ্ত ভাবে থাকা মহাদায়, তাহাতে উপায় কিবা দিলা প্রভুরায়। মহামন্ত্র রূপ উক্তি শক্তি হেন ধরে, শুনিলে আসক্তি বিষ একেবারে উড়ে। মানুষের দুটি হাত দুই ঠাঁই রবে, হরির চরণ একে আটিয়া ধরিবে। অর্থাৎ সংসারে থাকবে কিন্তু এক হাতে হরির চরণকে এঁটে ধরবে। সংসারের কর্ম যত করহ অপরে, যার জোর বেশি সেই টেনে লবে পরে। ঈশ্বর ধরিয়া যে বা সংসারেতে রয়, কখনো না হয় না থাকে তার পতনের ভয়। ঈশ্বরকে জেনে যিনি সংসার করেন তার কখনো পতনের ভয় থাকে না। অবলম্ব করো খুঁটি বালকে যেমন, আনিমানি খেলে কিন্তু পড়ে না কখন। বড়ই সুন্দর স্থান সংসার আশ্রম, কামিনী কাঞ্চনে যদি নাহি মজে মন। সংসার কেল্লার মতো নিরাপদ ঠাঁই, সাধন ভজন কর্মে কোনো বিঘ্ন নাই। দেহ রক্ষা হেতু ঘরে রহে অন্ন পানি, নাহি দোষ ছুঁইবারে নিজের রমণী। পোষ্যগণে ধনে সেবা করে বিলক্ষণ, শরীরে যখন কোনো রোগের জনম। রমণীর কাছে ঋণ রহে ততকাল, যতদিন নাহি হয় যুগল ছাওয়াল। সাবালক বালক যখন ক্রমে ক্রমে, পিতার নহে ঋণী ভরণ পোষণে। আধার ধরিতে পাখি হইলে সক্ষম, ধারি নাহি করে আর লালন পালন। বরঞ্চ তাড়না করে চঞ্চুর দ্বারায়, শাবক যদ্যপি আসে আদার আশায়। সংসারিতে ঈশ্বর অপার করুণা, যত করে অপরাধ ততই মার্জনা। একশীল সংসারীর সাধন ভজন, তালবৎ ফল তাহে দেন নারায়ণ। সাধনা সম্বন্ধে এই প্রভুর বচন, কলিতে কেবল এক নামের সাধন। স্মরণ মননে তার লীলা গুণগীতি, নারদিয়া ভক্তি যোগ কালের পদ্ধতি। সাধনাতে সদ্গুরু প্রয়োজন ভারী, যে চায় জুটায় তাই নিজে দেন হরি। বিনা তর্ক বাক্য ব্যয়ে গুরু যেন কন, তেমতি তাহার আজ্ঞা করিবে পালন। কর্মে চাই অনুরাগ ব্যাকুলিত প্রাণ, রোদন সম্বলে মাত্র মিলে ভগবান। উপযুক্ত তিন স্থান সাধন ভজনে, মানুষের অগোচরে কোনে বনে মনে। গোপনে সাধন কেন শুনো বিবরণ, চারাগাছ বেড়া বিনা না হয় কখন। বেড়াহীন চারাগাছে বিস্তর বিপদ, মহিষ ছাগল গরু জন্তু চতুষ্পদ। স্বভাবত কচি পাতা খাইবার আস, চিবিয়া চারায় করে একেবারে নাশ। বেড়ায় সহায়ে চারা বৃহৎ যখন, সবল যতে কাণ্ড শাখা অগণন। তরু রূপে পরিণত অতি পরিসর, ছায়াতলে 1 বিঘা জমির উপর। তখন তাহার আর থাকে না জঞ্জাল, পশুগণ নাহি পায় পাতার নাগাল। এত বড় যখন হয়ে যাবে, শাখা প্রশাখা ধরে যখন 1 বিঘাময় ছড়িয়ে যাবে যে গাছটি, তখন তাকে আর তার কোন রকম ডালপালার পশুগণ কখনো নাগাল পাবে না। তাই যদি নিরাপদে থাকতে হয়, তোমাকে এত উঁচুতে উঠে যেতে হবে, উঠে গিয়ে তারপরে ডালপালা বিস্তার করতে হবে, যাতে ওই চতুষ্পদ জন্তু জানোয়ার ছাগল গরু মোষ তোমার পাতা ডালপালা ছিঁড়ে কখনো না খেতে পারে। এইটি ঠাকুর আমাদের শিখিয়ে গেলেন। নিজেদের জীবনকে এইভাবে গঠন করে নিতে হবে, এই দেখিয়ে গেলেন। আমাদের আজকের অনুধ্যান যেন এইটি হয় যে নিজেরা সাধন ভজনের মাধ্যমে কোনে বনে মনে সাধন ভজন করে নিজেদেরকে অনেক উচ্চে তুলে নিতে হবে, যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে। একবার নিজের মনকে উচ্চে তুলে স্থিতপ্রজ্ঞ করে নিতে পারলে তারপরে আর কেউ ক্ষতি করতে পারবে না, বা সেই সম্ভাবনাও থাকবে না। আজকের পাঠ এইটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।